আজকে সকালে ঘুম থেকে উঠে কাঁঠালের বিচির ভর্তা তৈরি করলাম। তারপর হচ্ছে আম্মু হাঁসের মাংস আর হচ্ছে খিচুড়ি রান্না করেছে। আর আমাদের গ্রামের অনেক সুন্দর একটা জায়গাতে আমি হাঁটতে গিয়েছিলাম। আর হচ্ছে একটা কেক তৈরি করছি। কার সাথে কিভাবে ঘুরলাম, কি করলাম না করলাম সারাদিন আজকে এটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, বিডি উমেন্স ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আম্মু সকালে খুদে চালের ভাত রান্না করতেছে, তো দেখি বুঝে ফেলেছি যে একটা ভর্তার আয়োজন তো অবশ্যই হবে। তো আম্মুকে জিজ্ঞেস করলাম কি ভর্তার আয়োজন করা হচ্ছে। তো আম্মু বললো যে কাঁঠালের বিচি আর শিদল দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তা তৈরি করা হবে। তো আমি যেহেতু বরাবরের মতো সবসময় ভর্তা তৈরি করি, তো বললাম যে আমি এই ভর্তাটা তৈরি করে ফেলি। তো এদিক দিয়ে আম্মু রান্না করতেছে আর এদিক দিয়ে হচ্ছে আমি ভর্তা তৈরি করতেছি। তো এদিকে হচ্ছে কাঁঠালের বিচি, শিদল, তারপর হচ্ছে ধনে পাতা, শুকনো মরিচ, লবণ সবকিছু নিয়ে বসে গেলাম। তো এখন হচ্ছে ভর্তাটা তৈরি করতেছি। তো এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমি কাঁঠালের বিচির ভর্তাটা তৈরি করি। তো আজকে আর এত ডিটেলসে শেয়ার করলাম না। তো আশা করি আপনাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখবেন, বোরিং হবেন না ইনশাল্লাহ। এখন হচ্ছে আমরা সবাই একসাথে সকালের খাবার খেতে বসবো। তো এদিকে হচ্ছে যে খুদে ভাত আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা নিয়ে নিলাম। আর আগের হচ্ছে গুড়া মাছের তরকারি ছিল, গুড়া মাছ বলতে ছোট মাছ আর কি। তো এটা আমার অনেক পছন্দের, এটা এর আগের দিন রান্না করা ছিল আর কি। তো এটাও আমি নিছি, এটা ভালো লাগতেছিল খেতে খুদে ভাতের সাথে। এখন কেক তৈরি করে নিব। তো অনেকদিন হচ্ছে কেক তৈরি করছি না, তো আমার কাজিন আসবে, তো ভাবলাম যে ওরসলে একটা কেক তৈরি করি। এর আগে 2-3 বার আপনাদের সাথে ফুল ডিটেলসে ভিডিও শেয়ার করেছি কেকের, তাই ভাবলাম যে আজকে আর ভিডিওটা ফুল শেয়ার না করি। আর যেহেতু এখন আমি ভালোভাবে শিখি নাই, তাই ডিটেলসে আর শেয়ার করতে চাচ্ছি না, পুরোপুরি শিখেই শেয়ার করব আর কি। তো আমি সবসময় হচ্ছে 2টা বা 3টা ডিমের কেক বানাই, তো আজকে হচ্ছে 3টা ডিমের কেক তৈরি করতেছি। আর অন্য সময় হচ্ছে আমি আটা দিয়ে তৈরি করি, আজকে হচ্ছে ময়দা দিয়ে তৈরি করলাম। এখন তো আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করব ভাবতেছি বা ভয়েসও দিব ভাবতেছি, বাট হয়ে উঠতেছে না, কারণ আপনারা তো জানেনই এখন পরিস্থিতি ভালো না, তারপর মন মানসিকতা ঠিক থাকে না, সব মিলে আর হচ্ছে না আর কি দেওয়া। তো অনেক ইরেগুলার হয়ে গেছি, মন মানসিকতাও ভেঙে পড়ে গেছে সেই কারণে। তো যাই হোক, আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই যাতে ভালো থাকে, হেফাজতে থাকে। এখন থেকে চেষ্টা করব রেগুলার থাকার, তো আপনারা দোয়া করবেন আমার জন্য। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আমার ফেসবুক পেজ আছে, তো ওইটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে। যদিও এখনো ফেসবুকে আমি তেমন পোস্ট করতেছি না, বললাম না যে অনেক ইরেগুলার হয়ে গেছি সবকিছুর সাথে সাথে। এখন থেকে সব জায়গায় রেগুলার হবো ইনশাল্লাহ, কারণ ঘরে বসে থাকতে থাকতে আলসেমি করতে করতে দেখা যায় যে অনেক বেশি বোরিং লাগে, এলোমেলো চিন্তা মাথায় ঘুরে। তো নিজেকে ব্যস্ত রাখার জন্য হলেও ভাবতেছি রেগুলার হব। এদিকে কেকের মিশ্রণটা রেডি হয়ে গেছে, তো আজকে আমি মাটির চুলাতেই তৈরি করব। আমি মাটির চুলাতেই প্রায় সময় তৈরি করি, এটা আপনারা জানেন যারা আগে থেকে আমার রেগুলার ভিডিও দেখেন। তো এই তো এখন হচ্ছে আমি এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, তারপর চুলার মধ্যে বসিয়ে দিব। আমাদের 3টা হাঁস ছিল, তার মধ্যে এখন একটাও নেই, সবগুলোই জবাই করা হয়ে গেছে। তো আজকে হচ্ছে 2টা জবাই করছে, এর আগে আরেকটা জবাই করা হয়েছিল। তো কারণ হচ্ছে আশেপাশের হাঁসের মধ্যে দেখলাম যে রোগ চলে আসছে, তো রোগ আসলে কিন্তু এগুলার সবগুলাকে একসাথে ধরে, তো হাঁসগুলা মারা যায়। যার কারণে আম্মু বললো যেগুলো জবাই করে ফ্রিজে রেখে দিয়ে তাও ভালো খেতে পারবো, না হলে তো এগুলোকে আমরা পাবোই না যদি রোগ আসে পড়ে শরীরের মধ্যে। এখন হচ্ছে আমি আর আমার একজন ভাবি মিলে এটা পরিষ্কার করব। তো আমার পাশের বাড়ির একজন ভাবি আর কি, তো ওনাকে আমি ডেকে এনেছিলাম, কারণ আমি একলা পারবো না 2টা করতে। আর আম্মু অন্য কাজে ব্যস্ত ছিল, সেই জন্য ভাবলাম যে ভাবি আর আমি মিলে পরিষ্কার করি। তো হাঁস বাঁচতে আমার তেমন আলসেমি লাগে না, বাট যখন দেখি যে একটু বয়সে ছোট হাঁসগুলো, এগুলো বাঁচতে আবার সমস্যা হয়, এগুলোর শরীরে ভিতরে ভিতরে পশম থাকে। তো একটু বড় ছিল আমাদের হাঁসগুলো, যার কারণে হচ্ছে পশমগুলো বাঁচতে তেমন একটা অসুবিধা হয়নি, ভিতরেও পশম ছিল না। এই যে দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে একদম। তো আমি যেহেতু হাঁস কাটতে পারি না, তাই ভাবিকে বলছিলাম যে একটু কেটে দেওয়ার জন্য, কারণ হাঁসের হাড়গুলো অনেক শক্ত হয়, তো যার কারণে আমি যদি হাত কেটে ফেলি সেই জন্য আর কি। তো ভাবি অনেক হেল্প করছে। আজকে হাঁস রান্না করবে, বাট এই হাঁসগুলো রান্না করবে না, এগুলো ফ্রিজে রেখে দিবে। এর আগে আরেকটা হাঁস জবাই করে ফ্রিজে রাখছিল, ওইটা নামায় রাখছে, ওইটা আজকে রান্না করা হবে। সাথে খিচুড়ি তো থাকবেই, কারণ আমাদের ঘরে হাঁস রান্না করা হলে সবাই এর সাথে খিচুড়িটা খেতেই বেশি পছন্দ করেন। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারা কারা এইভাবে হাঁসের মাংস আর হচ্ছে খিচুড়ি খেতে পছন্দ করেন জানাবেন।
সারাদিন পরিশ্রম করে দুপুরের মেনুতে এমন খাবার দেখলে কার না ভালো লাগে। আর আমরা বাঙালিরা এমনিতেও খাদ্য রসিক, এটা আমরা সবাই জানি। তো আমরা সবসময় বাঁচবই বা আর কয়দিন, তো খেয়ে দিয়ে আনন্দ করে মজা করে কাটাবো। তো শুধু আনন্দ আর মজা করলেও হবে না, যিনি আমাদেরকে তৈরি করেছেন ওনাকেও আমাদের ডাকতে হবে, স্মরণ করতে হবে, ওনার ইবাদত করতে হবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিলাম। তারপর ভাবলাম যে কাজিন যেহেতু আসছে ওকে নিয়ে একটু হাঁটতে বের হই। তো আমাদের গ্রামের মধ্যে, আমাদের গ্রামে অনেক সুন্দর রাস্তা আছে, তো ভাবলাম যে আজকে একটু ওইদিকে হাঁটতে বের হই। তো আমাদের উদ্দেশ্য ছিল একটা আন্টির বাড়িতে যাওয়ার, তো ওই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো বেশি দূরে না ওনাদের বাড়ি, আমাদের বাড়ির কাছাকাছি। তো এদিকে হচ্ছে আমরা হেঁটেই যাব, গাড়ি নিয়ে যাব না, কারণ এই রাস্তাটা দিয়ে হাঁটতে বেশি ভালো লাগে। যদিও অটো চলে, তারপর আমরা হাঁটবো। আন্টির বাড়িতে চলে আসলাম। তো ওনাদের উঠানের মধ্যে অনেক ফুল গাছ, ফল গাছ ছিল, এগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। কিন্তু আসল কাহিনী হচ্ছে আমি এত শর্টস ভিডিও নিছি যে আমি ব্লগের জন্য কাছ থেকে ফুল গাছ, ফল গাছে ভিডিও করতেই ভুলে গেছি। জাস্ট এই যে এই ক্লিপটাই ছিল। আন্টির বাড়ির খুব কাছেই হচ্ছে অনেক সুন্দর জায়গা আছে, ওই জায়গাটাতে আমরা এখন হাঁটতে যাব। তো আপনারাও দেখে এনজয় করুন, এটা কিন্তু আমাদের গ্রামেই। ঘুরাঘুরি শেষ করে এসে দেখি এদিকে আন্টি কফি দিছে আমাদেরকে। তো যেহেতু আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বের হয়েছি, সেই কারণে কোনো আয়োজন করতেও নিষেধ করছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো বেশিক্ষণ লাগবে না সময়, এই জাস্ট 5 থেকে 6 মিনিট লাগবে। তো এই তো আমরা আবহাওয়া প্লাস পরিবেশটা এনজয় করতে করতে যাচ্ছি। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আমি আহামরি ডেকোরেশন পারি না, মানে পারি না বললেই চলে, আমি শিখতেছি দুই একটা বানিয়ে বানিয়ে, এই আর কি। খুব বেশি প্র্যাকটিসের প্রয়োজন, এটা বুঝতেছি, বাট আমি অনেক আলসেমি করি, যার কারণে শিখা হচ্ছে না। তো এখন হচ্ছে কাজিনকে টেস্ট করাবো, তো সে খেয়ে অনেক প্রশংসা করছে। বাট ডেকোরেশনটা আমার শিখতেই হবে যেভাবে হোক। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।